এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। যুব সঙ্গের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহিরে হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দান। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্তম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তুমি যদি শহীদ হও রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আমার রাসূল বলেন, জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া, এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে, আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক মুঠিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো।
যায়েদ ইবনে হারিসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কাঁদে, হ্যাঁ মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশকম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে। আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারিসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয়, আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেনে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসতে জুলসাইদ মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। নৌকা মাঝি যাব, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। সেই নবীরই প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া। নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া। নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর, আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন, নবী দেখতেছে কিনা? কে কার চেহারা রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধুর রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়েছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদের কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও, এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাপ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব, মিথ্যা কথা কইেন না। মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা? একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইব গা। আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম। কে কে বাসায় যাইবেন গা?
নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ নাই। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া, 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন, আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন, হ্যাঁ বেটা, আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে, ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন, এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে হ্যাঁ। ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো, যে যা বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে করছে। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়? আর 2 জনকে খুশি করতেই হবে। কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয়, আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের বলতেছিলাম। যায়েদ ইবনে হারিসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বললেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায়গুলো নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারিসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যেই রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারিসা, হ্যাঁ নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছায় ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারিসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না। আজকে
বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে, আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাকেন, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যাইদ বলতেছেন, বিবি গো নবীর কথাই গোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না, নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবে, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী গোড়ার থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছ, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই গোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, রাসূলের হাতে যে মুখোশ আমার মুখের মধ্যে লাগাইছে রে, এই মুখোশ বিবি দেখার জন্য আমি যায়েদের হাত লাগাইব না। ছিল নবীর আশেক, কে নবীকে খুশি করতেন, তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন। আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি, লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজেই একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না, আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না, কাজেই আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মনাদাতে নিজেরাই টের পাবেন, নিয়ে আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না, গরম চালিয়ে দেব মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা, আল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য না, হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না, গরম চালিয়ে দেব মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা, আল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে
নবীর জন্য না হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈরি হয়ে যায় দুনিয়ার কারো কথা মানতে রাজি না নবীর কথাই মানবো কেন নবীকে খুশি করার জন্য দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যায় জীবনের শেষ বিদায় নিবে দুইটা বাচ্চা দৌড়ায় কাছে আসছে আব্বু কোথায় যাবেন কিসের জন্য তৈয়ার হচ্ছেন বাচ্চা দুইটার দিকে তাকায় না না জানি মায়া হইয়া যায় বিবি পাশে দাঁড়াইয়া বলেন স্বামী গো অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বোলান বাচ্চার দুই গালে চুমা দেন বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো কি খাইবা কি তোমাদের দরকার আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না বাচ্চার মাথায় হাত বোলান না বাচ্চাদের দুই গালে চুমো দেন না হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন বিবি কোনো প্রশ্ন করবে না আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি যুদ্ধের ময়দানে যাবরি বিবি কোনো প্রশ্ন আমাকে করবে না জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি কি দোয়া করবি হ্যাঁ স্বামী প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি আজকে একটা শর্ত আমি বিবি দোয়া করব আপনি আমিন বলবেন ঠিক আছে দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে জাফর ইবনে আবু তালিব একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় মউত এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না মাবুদ গো তাতে আমার কোনো দুঃখ নাই আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে কারা আসছেন খুশি করার জন্য নিশ্চয়ই আপনার মা আপনারা যখন মায়ের পেটে ছিলেন মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল দুরুদের তাসির আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে যাদের গায়ে দুরুদের তাসির আছে এখনো দেখবেন বাসার থেকে দরজাটা খুলে বলবে বিবি গো আর মনটা মানে না দরজাটা বন্ধ কর আমি মাহফিলে যাই যারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন নিশ্চয়ই আপনাদের পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছে বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন বিবি দোয়া করো বিবি অনেক কিছু বললেন শেষকালীন শেষ মুহূর্তে বলতে চাইতেছেন আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন বিবি রে এই দোয়া করিস না রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষ করে ফিরে আসার জন্য এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করানি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে ওয়াজ করানি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম
প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল দলাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দূর মারছে, যুদ্ধের ময়দানে যাবে, পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানেরা রে বাবা দেখবি জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে ওই রাগু বাবা, এত ডাক ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনোদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা যায়, তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছো, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও আল্লাহর বন্ধু গো, আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছু ফিরা চাই। রাসূল বলেন, কেন তাকাও না? জানতে চাই। হুজুর আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই, হয়তো বাচ্চাদের জন্য আমার মায়া হয়ে যাবে। আপনার মায়া নি কই মা যায়, সেই জন্যই আমি বাচ্চাদের দিকে তাকায় না। আজকে কে এই বাচ্চাদের মায়া ছেড়ে, বাড়িঘরের মায়া ছেড়ে, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজনে বসে নবীর ভালোবাসা দেওয়ার পরিচয় করে দিয়েছেন? নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। 3টা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে নবীকে খুশি করার পরে কি পাবেন, এই তো সামনে আসতেছে। কষ্ট হইতেছে ভাই সব আপনাদের। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়াইলে বলতেছেন, দাঁড়াও ঠিক আছে, তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার পরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর আমিও বিদায় নিয়ে আসছি। যাও যুদ্ধে যাও। যুদ্ধ শুরু হয়ে যায়। মুতার যুদ্ধের ঘটনা। কাফের বেঈমানেরা জাফরের দিকে আক্রমণ শুরু করে দিলে। কিতাবে আসছে ডাইন হাতে ইসলামের পতাকা ছিল, কাফের বেঈমানেরা ডাইন হাতের গর্দানের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, এ হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, হুজুর জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে। মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা রে মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফলাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ,
বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা রে, আমার জাফরের দুইটা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে, মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদরু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা রে, না আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফাজ্জল হোসেন সাহেব জিন্দাবাদ। উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম, আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব, এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহু মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দন
সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন, আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ কার বলুন তো? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। আকাশটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সকলে আল্লাহ। রাত বেশি হয়েছে, আমি একটা ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চাবো, দিতে রাজি আছেন? গাউসিয়ার জামও হয়ে রাখি 4 ঘন্টা দিতে, গাউসিয়ার জামে 4 ঘন্টা বই রয়েছে, সিটাগাং রোডের জামে 4 ঘন্টা, আমি নিজেও হয়ে থাকি। ড্রাইভাররা জিগায় বাজান ব্যাপার কি? হুজুর কিচ্ছু করার নাই, অনেক সময় মাহফিলের টাইম পর্যন্ত ওভার হয়ে যায়, কিছু করার নাই। গাউসিয়ার জামের চাইতে অলির দরবারে কোরআন সুন্নাহর পক্ষের বসানোর দাম বেশি না কম? জীবনের একটা বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই নবীর উম্মত দুজহ যাইবো, এটা আল্লাহ চায়, যেই কোনো উসিলা দিয়া। কেমনে দিব? আইতাছি সামনে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আজকাল মাজলিসের সবগুলি মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহর বেহেশতের জায়গা সরইব, আল্লাহ আপনাদের বেহেশত দিব। আমরা বেহেশতের চিন্তা করে লাভ নাই, আমরা আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ কই আছে খুঁজে বের করি। আল্লাহ যদি ভাই আল্লাহ আমরা বেহেশতের কি দরকার, কি করি? বেহেশত হইল গিয়া আরামে মজা কিনা ঘুমাইবেন খাইবেন, এত মজা খাউন আর ঘুমের লেগে দরকার নাই। আমরা এই মজা এই খাউন যে বানাইছে আয়োজন করছে মালিকটার আগে দেখতে দেয়। আরে দুনিয়ায় দেখছি কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট একটা চা একটা পান খায়া যাওয়ার সময় কই বাড়িওয়ালা কই একটু বাড়িওয়ালার লোকে দেখে যায়, চা পান খাইলাম, আধা ঘন্টা বেড়াইলাম, মালিক লোক একটু দেখা করে যাওয়ার দরকার। আধা ঘন্টা মালিক, আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট একটা চা একটা পান, এরপরে বাড়িওয়ালারা তালাশ করে দেখা করে যাইতো। যে মালিকের জমিনে থাকিয়া এত নাজ নিয়ামত খাইলেন, কত জাতের মাছ, এক এক জাতের এক এক মাছের এক এক মজা, কত জাতের ফল, এক এক ফলের এক এক মজা, এরপরে চন্দ্র সূর্য সহ সব আমাদের খেদমতের লেগে যেই মালিকে বানাইয়া দিছে, সেই মালিকটা কই আছে একটু তালাশ করা দরকার আছে না? যারা তালাশ করছে হেরাই তো ওলি হইছে, হেরাই ওলি হইছে। ডেঙ্গা খেতো আর নাইলে খেতো ওলি, অলির দরবারে গেলে ওলি ওলি। কিভাবে? আইতাছি সামনে। তার আগে ফাইসালা ফিরাই গরিব থেকে একটা জান্নাত বানাইছে আর একটা জাহান্নাম বানাইছে। এটা জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। কি বলেন? নাকি দুনিয়ার কোনো মানুষের মানাইবার ক্ষমতা আছে? কিছু আলোচনা কইছে আগে, শুরু সময় শুনছি। আল্লাহর বলে জান্নাত 7টা আছে, 7 দাঁতের জান্নাতটা নিয়া বলে 8টা করছে। আল্লাহর এত অভাব, 7 দাঁতের জান্নাত নিয়ে 8টা করছে। এতে কি আপনারা একমত? না, আল্লাহর অভাব নাই, আল্লাহ কইলেই হইয়া যায়। 7 দাঁতের জান্নাত আল্লাহ নিয়ে 8টা করুন, আল্লাহ এমনি 8টা বানাইছে। একটা জান্নাত আল্লাহর প্রয়োজন নাই, সবগুলি আপনাদের লেগে বানাইছে যারা এই রাতে রয়েছে। বাবারা ভাইয়েরা, এই পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য ক্যাটালগ দিলেন কোরআন। এই ক্যাটালগ বুঝানোর জন্য ইঞ্জিনিয়ার পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ করেছে আল্লাহ, কেমনে পড়বেন আল্লাহ একদিনও বান্দারে দেখায় নাই। ফরজ করেছে আল্লাহ, নামাজ কেমনে পড়বেন শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দিয়াই দেখাইলাম, যত ইবাদত আছে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, সবগুলো ইবাদত শিখাইলেন আমার নবীজি। তাই আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমাকে যদি পাইতে চাও আমার নবীর কথা মাইনা না। অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আসুন, নবীজি আমাদেরকে সবকিছু তৈয়ার করে সামনে রাইখা নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমি তোমাদেরকে 2টা লাইনের উপরে রাইখা গেলাম। এই 2টা লাইন যারা ধরবে, এই 2টা লাইনে যারা থাকবে, তারাই আল্লাহর জান্নাতি
মেহমান। এখন এই লাইনগুলি বুঝার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের হিংসা নাই, অহংকার নাই, তলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, তাদের কাছে যাবে। যত অপরাধ থাকুক না কেন জাঙ্গা অলি আল্লাহদের কাছে। অলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা আল্লাহর সাথে একটা রিকোজিশন কইরা এই যাই ঝামেলা যুক্ত মানুষগুলিরে দুধের মতো পরিষ্কার কইরা ছেড়ে দেয়। যার বাস্তব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি ভারতের জমিনে ঘুমিয়েছেন, যিনি রাসূল প্রেমিক ছিলেন, বড় আলেম ছিল না, উনি একজন হাজী সাহেব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। উনি ভারতের জমিন থেকে মাঝে মাঝে বাতাসের উপর ভর করে মদিনায় যায় মসজিদে নববীতে জামাতে শরীক হলেন। ওনার কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আপনি কি মুরিদ করেন? কহ মুরিদ করি। হুজুর আমি মুরিদ হব। ভালো কথা, শর্ত আছে কি? আমি মদ খাই, আমার মদ খাওয়া নিষেধ দিতে পারবেন না। এই শিক্ষাটা আমার নবীজির কাছে যাইতে দেয়, ইয়া রাসূলুল্লাহ বিদর্মীরা আমি মুসলমান হব, আমার মাথায় লম্বা চুল টিকি, এই কয়েকটা চুল লম্বা টিকি, যেটা কয় আমার মাথায় টিকি কাটার জন্য নিষেধ দিতে পারবেন না, কাটতে পারবেন না, আমার টিকি ঠিক থাকবো, আমি মুসলমান হব। রাসূল বলে ঠিক আছে তুমি মুসলমান হও, টিকি কাটছো না, আমি বলবো না। মুসলমান হয়েছে, মাথায় টিকি আছে, নবীর দরবারে গিয়ে বসলে দেখে কেউ মাথার টিকি নাই, শুধু হের মাথার টিকি। সবাই খালি চায় তার হের টিকি, হে কয় আর তো কিছু না, আমার এইটার দিকে নেই চায় তাহে কেউ মাথার নাই, আমি একা বিরা রাখলাম নাই, কালকা নবীর দরবার আইবার আগে কাইতে বলাই দিয়ে। ইসলামটা এমনি আইছে বাজার, মারামারি করে আইছে না। নবী ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলাম পৌঁছাইছে। আজকে সেই লাইনটা ধরে রাখছে আল্লাহর ওলিরা, 100% আল্লাহ ওয়ালারা সেই লাইনটা ধরে রাখছে। সেই আদর্শটা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মুরিদ হও, মদ খাইও, আমি নিষেধ দিব না। মুরিদ হইছে, পরে কই হুজুর খুশি হইলাম, ভাবছি তো মুরিদ দিলে আমার মদ খাওয়া বন্ধ করে দিবেন, এর লেগে যাই না পীরের কাছে, আমি আপনার কাছে আইছি, আল্লাহ খুশি হইলাম, আল্লাহ আপনি আমার মদ খাওয়াটা চালু রাখছে। হুজুর আমি খুশি হয়ে গেলাম, যাইতেছে কেন ডাহে, বাবা শোনো আমি তো তোমার কথা রাখছি, মদ খাইও নিষেধ দিছি না, মুরিদ হইছো, আমার একটা কথা তুমি রাখবা না। জি হুজুর রাখবো। তুমি মদ খাইও বাজান, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে খাইতাম না। আগেকার দিন দেখেন পোলাপান সিগারেট খাইতো, পোলাপান আগেকার দিনে মুরব্বী দেখলে এই হাতের ভিতরে সিগারেট নিয়ে পিছিয়ে দিত না, আর ওখানে সিগারেট টানটা মুরব্বীর মুখ মারে। বাজারো নামাজ পড়লেই বেহেশত যাইবেন না, বেহেশে তো সহজ না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু আমলকারী আমল কইরাও জাহান্নামে যাইবো। আইন এনে কেনা যাইবো, এই ফেসটা বানতাছি, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ঘন্টা নিয়েছি সময়, মাত্র একটা ঘন্টা সময় দিছি, দিতে রাজি না আপনারা? হ্যাঁ দেখেন কি সুন্দর ঘটনা, দেখেন বাইরে গেলে তো বাজার কিছু করার নাই। আমি 1 ঘন্টা নিছি, এরপরে যদি বাইরে জায়গায় নাকি আটকে রাখুন, আর ওখানে যাইবেনি কই, গাড়ি গুড়িও নাই, বাইর গেলেও বাড়ি অন্য দরকার তো না, তাই বয়ে থাকেন, আল্লাহ ভরসা কিনা বয়ে থাকেন। অনেক সময় বয়ে থাকলে লাভ হয়, কেমন লাভ হয়, তবে লাইন বুঝা বইলে লাভ হয়, লাইন সারা বইলে লাভ হইতো। কেমন লাভ হয় আসেন আগে এই লাইনটার ফেসটা মাইন্ড। মদিনায় এক সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব বিয়ের লেগা, শত প্রস্তাব। বাবা কয় বিপদে বললাম মেয়ে লইয়া, একটা মেয়ে এর লেগে তো প্রস্তাব। মেয়ে কয় বাবা চিন্তা করেন না, মেয়েরা অনেক সময় শর্ট বুদ্ধি দিতে পারে। বাবা আপনি বললেন দেন আগামী রবিবার দিন তারা যেন স্কুল মাঠে আসে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে ফাঁস করতে পারে তারই আপনার জামাই বানাইবেন, মেয়ে বিয়া দিবে, বলে দিছে। রবিবার দিন মাঠ ভর্তি মানুষ। মেয়ের বাবা গেছে, মাগো কি ইন্টারভিউ? বাবা আপনি বলে দেন হেরা কি আখিরি নবীর উম্মত? যদি আখিরি নবীর উম্মত হয়ে থাকে, যে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, হের কাছে আমার বিয়ে দেবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যাইতে জামাই যদি আজকে এই মাঠে খুঁজি 2 জন হওয়া যাইব? তবে হওয়া যাইব লাইন পাইলে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা লাইন জানি, নবী 2টা লাইন উম্মত এর দিয়া গেছে। লাইন জানলে ভাষা কম কাজেও মাইনা বেশি পাওয়া যায়। একবারটা লাইন পাইছে না, সারাদিন মাটি কাটছে, ঘর বেঁকা হয়ে গেছে, আইনদের আমার শরীরে হলে বাইতে গেছে। আরেকবারটা লাইন পাইছে, প্যান্ট শার্ট টাই কুট কেপ জুতা মোজা এসি রুম, এক চেয়ারও বসে, পিছনের নিয়ত করলে পিছনে হাইলে, ডাইনে বামে তাকাইলে চেয়ার ঘুরে, লাল চা কইলে দুধ চাইয়ে, দুধ চা কইলে কফি আইয়ে, সার মাস শেষে বেতন আড়াইলা। এবারে লাইন পাইছে, আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের লাইন দিয়ে গেছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। এইটা যারা বুঝছে হেরার লেগে সব সহজ হয়ে গেছে। আসুন সামনে কিভাবে। মহিলা পরামর্শ দিল, মেয়ের বাবা রাখতেছে,
উপস্থিত যুবক বৃন্দ, জামাই বৃন্দ, যারা আমার মেয়ে বিয়ে করতে আইছেন, কান পাতিয়া শুনেন। যে ব্যক্তি সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, তার কাছে মেয়ে বিয়ে দেবো। একটা কইরি তুই বউ আমি যাই, এটা কর, তুই যা আমি আইতেছি। এটা করতে করতে সব গেছে, মদিনা সব গেছে। একটা লোক বই নিছে, একটা লোক বই নিছে। ওয়াজ শুনতাম, হুজুরদের মুখে শুনছি কোরআন হাদিস না, হুজুররা কইতে এরকম। হুজুর নাকি ওয়াজ করতো, চোখ বন্ধুকিরা, চোখ বন্ধুকিরা ওয়াজ করতে করতে ওয়াজ শেষ, মোনাজাত শেষ, চোখ খুললে দেখে একজন মানুষ নেই। মাইকের ভাড়া চায় দেখে নিচে বেশি। কিরে বাবা, সবাইকে লোক তুমি কই দিছো? তুমি তো মানুষ না, তুমি ফেরেশতা ছাড়া কিছু না। এই লোক বোয়াতে খারিয়েছে, খারিয়ে হুজুর কথাটা আর বাড়ায় না, বিপদ বিরা বই দিয়েছে। কি বিপদ? আপনি যে চেয়ারটা বই আওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার করতে আনছে, সব গেছে। আমি মসজিদে জায়গাতে চেয়ারও নিব মানছি, চেয়ারটা লেগে বই দিয়েছি, ওদের লেগে বলেছি। মাঝে মাঝে কিছু কোন লাগে, নাইলে ঘুম ভাঙে না। কি করে ঘুম না লাগা ছাড়াতেও লাগে না, ঘুম ভাঙলো লাগে। আর কিছু হাসুনও লাগে, হাসার কথা আল্লাহ নিষেধ করছে না, কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে, কাঁদতেও হবে, দুইটাই মিলাই ওয়াজ। তবে হাসার চাইতে কাঁদা বেশি হইলে ভালো। বান্দা কাঁদলে আল্লাহ গুনার দিকে তাকায় না, চোখের পানির দিকে তাকায়। কত গুনাহ এই হিসাব আল্লাহ নেয় না। একটা কথাই বলে ফেরেশতারা, রে বান্দা কাঁদে রে, আমি সহ্য করতে পারি না। জিগা কেন কান্দে? গুনাহ মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও কান্দে, এখন কান্দে কেন? গুনাহ তো মাফ করে দিলাম। আমার বান্দারা সান্ত্বনা দে, যে গুনাহগুলি মাফ করছি, এই গুনাহগুলি নেকি এ বদলায়া, এনারে নেকি বানায়া তার আমলে লাগায়া দিলাম। বলুন এ মালিকটা কে? আছে না? হনো বসেন। জামাই বৃন্দ, সারা রাত নামাজ, সারা বছর রোজা, যাই করবেন আপনার কাছে মেয়ে বিয়ে দিবেন। সুন্দরী মেয়ে বিয়ে লেগে আইসি, কিন্তু কাম হইল না, সব গেছে। একটা লোক বই দিছে, বাজান আপনি কাজে আমি আখির নবীর উম্মত, আমি লাইন জানি, লাইন পাইছি। বাজান যারা ওলি হয়েছে এরা লাইন পাইছে না? সঠিক লাইনে পাইছে, লাইন পাইছে দেখে ওলি হয়েছে। আমার যদি বাইন দেখে হ্যাঁ ওলি হইতে অলি হওয়ার লাইন লাগে, লাইন পাওয়ার লাগে। নির্বাচন কিনা বুট দিয়া অলি বানানো যায় না, অলি হওয়ার লাইন আছে। লাইন যারা পাইছে হেরা অলি হয়েছে। এদের সাথে থাকলে লাভ হইব, কি লাভ হইব আমি সহজে পেয়ে যাই। অনেক সময় আমি তো রাইতে মিলে চলাফেরা, দেখবেন রাস্তার মাঝে 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 পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্টে সিগন্যাল দিলে গাড়ি খাড়া করে, খাড়া করে ড্রাইভার খালি কয় তোফাজ্জল হুজুর ভৈরবীর গাড়ি। তো এই পরিচয়টা দিলে ওই পুলিশ ঠিক আছে যান যান। কোনো পুলিশ আছে হাত মেলা দোয়া সম্মান করেন আল্লাহর মেহরবানিতে। কিন্তু এই যে চেকপোস্টে আমার পরিচয় দিল, আমি কিছুই না, আল্লাহওয়ালাদের ভাইয়ের দুলির সমান আমি না। আমার পরিচয় দিলে সম্মান কইরা বাকি স্টাফ আমার সাথে আরো 60 জন আছে, এরাও কিছু জিগাইলো না, আমার পরিচয়ের সবাইরে চাইরা দিল। একজন আল্লাহওয়ালার দরবারে যারা যাবে, আল্লাহর ওলির পরিচয়ে চেকপোস্টে সবাইরে চাইরা দিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, মারহাবা। আসেন আসেন, এবার কথার দিকে লক্ষ্য। একজন খালি কইল, বৈশা রইল, আমি আখির নবীর উম্মত, আমি লাইন জানি, আমি বিয়া ফিরে যাবো। শর্ত তো নামাজ পড়তে বসে সারা রাত, রোজা রাখতে বসে সারা বছর, আমি তো শর্ত মানলাম, বিয়া পড়াইয়া দিল। হ্যাঁ বাড়ির গিয়া নতুন বউলিয়া এসারের নামাজ পড়ে আয়া ভাত খাই, আগে ঘুমাইতো এক বালিশ, এখন 2 বালিশ হয়েছে। বউ কয় ব্যাপারটা কি? নামাজ পড়ার কথা, হেঁটে ঘুমাই যেতেছে না। নতুন বউ, আগেকার দিনের মহিলারা তো নম্র ভদ্র ছিল, জামাইয়ের সাথে বাড়াবাড়ি করছে না, কি করে? তখনের দিনের বউ হইলে এর গলা চিপাতা তুললে, এই নামাজ পড়ার কথা উচ্চ কি লিখে উঠ। নম্রভদ্র মহিলা কিছু কইছে না। সকালে ফজরের নামাজ গেছে, নামাজ ফিরাইছে, এখন নাস্তা বানাও। রোজা রাখার কথা কয়, নাস্তা বানাইতো, তুমি রুটি বানাইতেছে আর বেটা বইয়া খাইতেছে, খাইতে 35টা কম খাইছে না। রোজা রাখে না, 35টা রুটি খা। কি কইলো আর কি করলো? আখিরি নবীর উম্মত তো প্রতারণা করতে পারে না। আচ্ছা আরেকটা দিন দেখি, পরের দিনও একই অবস্থা। অবশেষে নবীজির কাছে নালিশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সন্তান প্রতারণা করে, কইলো কি আর করলো কি? রাসূল বলেন, তারে ডাকছে, কি তুমি কি বলছো নামাজ পড়বা সারা রাত, রোজা রাখবা সারা বছর? জি হুজুর। তুমি বলে রাইতে ঘুমাও, সকালতে খাওয়া শুরু করো, সন্ধ্যা পর্যন্ত খাও। হুজুর এটাও ঠিক, কিন্তু আমি যে আখিরি নবীর উম্মত, এটা তো নবী ঠিক আছে। আমার নবী কইছে, আমার উম্মত হইয়া এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত ঘুমাইয়া নামাজ এমনি কি? রাসূল বলেন সত্য বলেছো।
মহিলা কইছে রোজার কথা কইছে, রোজা তো রাখে না। রাসূল বলেন তুমি বলে রোজা কইছো 5.5 বছর রাখবার হয় নাই। রাসূল আমি আখির নবীর উম্মত, আমি লাইন পাইছি তো নবী, আমি নবীর দেওয়া লাইনে আছি। আমার নবী কইছে রমজান মাসে 1 মাস রোজার পরে শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো এরা বলে সারা বছরের রোজার নেকি আল্লাহ দান করে। আমি এই নবীর উম্মত, একবার বলো মারহাবা। আমরা কাজ কম হয় না বেশি, বাজারে লাইনগুলি বোঝার জন্য ওলি আল্লাহদের কাছে যাই, বুঝাইয়া দিব লাইনগুলি। বাবারা ভাইরা, ওলি আল্লাহদের কাজ হলো মানুষকে জাহান্নামের গেট থেকে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা জান্নাতের গেটে পৌঁছে দেওয়া। বাজার ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, ওলি শব্দের অর্থ বন্ধু। কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে তাদেরকে ওলি বলা হয়। আসুন এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনীর থেকে বলতেছিলাম, ওই মদখুর বলছে হুজুর আমি মদ খাবো, তাইলে বাধা দিবেন না? মুরিদ হব। ঠিক আছে মুরিদ হও, বাধা দিব না। এবার খুশি হইয়া চলছে, হুজুর ডাকছে, বাবা শোনো তোমার কথা রাখছি, আমার একটা কথা রাখবা। কি কথা? খায়ও মদ বাবা, আমার সামনে খায়ও না। ঠিক আছে হুজুর, কিন্তু অলিদের অলি আল্লাহদের কেরামত কত কিসিমের আছে হ্যাঁ তো জানা নাই। আল্লাহ কিছু শক্তি কিছু লুকিয়ে দিছে। যেমন আল্লাহর একটা পাওয়ার আছে, এটা কুদরত। নবী রাসূলের আছে মুজিজা, অলি আল্লাহদের আছে কেরামত। বলবেন হুজুর আমরার কিছু নাই? আছে, আমরার আছে মহব্বত। মহব্বত যদি না থাকতো এত রাত এই প্যান্ডেলে বসে থাকা সম্ভব না। এই মহব্বতে কই নিতে পারে? আসতেছি সামনে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছেন, বাবা মদ খাইও, আমার সামনে খায়া আমারে লজ্জা দিও না। ঠিক আছে হুজুর আপনার সামনে খাবো না, আগে খাইতো 1 বোতল, অহন লইছে 2 বোতল। বাড়ির যায় বাচ্চা খায়া ঘুমাইবো, খায়া মদ খাইবো, গেলাসে ঢালছে, ভিতরে তো কসমস করতেছে। হুজুর নিয়ে আবার দেহে, হুজুর তো কইছে আমার সামনে খাইও না। চারদিক ঘুরে ঘুরে দেখছে, হুজুর তো এখানে আইছে না, এখানে আইবো কোত্থেকে, এখানে তো আমার কথা না। তারপরেও সন্দেহ মনে আইছে কিনা, চারদিক ঘুরে দেখছে, নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নাই। গ্লাসে মদ ঢাইলা, গ্লাস মুখের কাছে নিচে, কোনো পানি জাতীয় খাইতে গেলে দেখবেন গ্লাসের ভিতরে নজরটা যায়, নজর গ্লাসের ভিতরে গেছে, তাকাইয়া দেখে গো আল্লাহর ওলি গ্লাসের ভিতরে বইসা রইছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলুন সেই জমিনে খেলে আল্লাহর। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। এই রে সেই জমিনে খেলে আল্লাহর। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাজানো এদেশের মানুষ টুপি পাইছে মাথায় অলির উসিলাই, দাড়ি পাইছে মুখে অলির উসিলাই, মসজিদ পাইছে অলির উসিলাই, মাদ্রাসা পাইছে অলির উসিলাই। এদেশের মানুষ ধুতি পরতো, মুসলমান টুকটাক যা ছিল ধুতি পরতো, মাথায় টিকি রাখতো, সন্ধ্যা হলে উলুধ্বনি দিত ঘরে ঘরে। আবার ঘরের কার্ডে দিয়া ঘর বানাইছে, ঘরের দনহার মধ্যে নিজের চোখে দেখছে আগিলায় ঘর লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, নামের আগে শ্রী শ্রী লিখতো। শ্রী শ্রী বন্ধ করলো, মাথায় টিকি রাখা বন্ধ করলো, টুপি লাগাইলো, দুটি খুইলা লঙ্গি পায়জামা পরাইলো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ। অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আজকে সেই ওলি আল্লাহদেরকে পিছনে নিয়ে ইসলাম নিয়ে খেলা চলছে। যতদিন ওলি আল্লাহদের হাতে ইসলাম না আসবে ততদিন মুসলমান শান্তিতে থাকতে পারবে না। আমার নবী ওলি আল্লাহদের বেলায়েতের ওলিদের হাতে ইসলামের মাদগুরি দিয়ে গেছে। আল গাদির নামক স্থান মদিনায়, আল গাদির নামক কিতাব, আল গাদির নামক স্থানে নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে ইসলামের নেতৃত্ব কে দিবে? আপনার অনুপস্থিতিতে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছিলেন, আমি নবী চলে গেলে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যার তার হাতে দেয় নাই, বেলায়েতের ওলিদের হাতে দিয়েছে।
আজকে ভারতের জমিনে খাজা বাবা আতায়ে রাসূল বলা হয়। কেন বলা হয় আতায়ে রাসূল? নবী নিজে পাঠিয়েছেন হিন্দুস্তানে, যাও তুমি হিন্দুস্তানে। খাজা বাবা নবীর নির্দেশে হিন্দুস্তানে এসেছিলেন, বিধায় তাকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগা বলা হয়। বাজান, ওলি আল্লাহদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে 100%, এতে কোনো সন্দেহ নাই। আসো আসো, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছে, বাজান আমার সামনে খাইবে না, গ্লাসের ভিতরে হাজী আমদাদুল্লাহ। হাই হাই হুজুর, এখানে কিভাবে খাই? সম্ভব না, বোতলের মধ্যে ঢাইল লেগে শুয়ে রয়েছে, খাইয়া অভ্যাস না খাইয়া পারে, ওই বোতল দেয় খাইলাম, তা করছে খোলা বোতল হাতে লিয়া কয় দেখি আবার বোতলের ভিতরে নি চাই দেখে বোতলের ভিতরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হয়ে গেছে। মদের বোতল ভালাই একটা দৌড় মারছে, দৌড় মাইরে গেলে হুজুর দরজা খুলেন, গভীর রাত, কিরে বাবা সমস্যা হয়েছে? হুজুর দরজা খুলেন, খুলছে, এমনি হুজুরের খাওয়া বেড়ে গেছে। হুজুর আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আল্লাহর ওলির পায়ে পড়ে তওবা করলেন, আল্লাহর ওলি ডাক দিলেন, আল্লাহ সে মদ খাবে না, আমি মদ থেকে ফিরাইয়া এই পর্যন্ত আনলাম, তুমি কি তারে ওলি বানাইয়া দিতে পারো না? আল্লাহর ওলির ডাকে আল্লাহ একটা মদখোরকে ওলি বানাইয়া দিলেন। বাজান, একজন ওলি আল্লাহ হাসরের দিন একটা এলাকার জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করতে পারে। বাবারা ভাইরা, আজকে সেই দরবারে যারা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, এই কোরআনের আলোচনা এই মজলিস মানুষকে জান্নাতি বানায়। বাজান, এটা গুনাহ মাফের নদী, এখান থেকে কোরআন সুন্নাহর মেডিসিন দিয়ে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে জান্নাতি বানায়। অনেক ঘটনা যার বাস্তব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেদিন ওমর মুশরিক ছিল, মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, এবার নবীজির দুশমন ছিল যেদিন ওমর, আবু জাহেল দুশমন ওমর, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে পরামর্শ করলেন, আমার আপনার নবীকে কতল করে ফেলবে, কে যাবে? ডাকলে আবু জাহেল দাঁড়াইলেন, ওমর আমি যাব। পুরস্কার বাজেট হয়ে গেছে, রওনা হলো। ছোট করে বলছি, লম্বা ঘটনা। রাস্তায় একজন সাহাবী, ওমরের মেজাজ গরম, তরবারি হাতে, জিজ্ঞেস করলেন, ওমর কই যাও? যাচ্ছি তোমাদের নবীকে কতল করে ফেলবো। আমার নবী কতল করার আগে ঘরের খবর জানো নেই, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ আরো গরম, ঘর ঠিক করব আগে যাইয়া ভগ্নিপতির ঘরের দরজায় শোনা যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিছুক্ষণ শুনলেন, দাঁড়াইয়া শুনে ডাক দিলেন, দরজা খোলো। আরবের মানুষ, আরবি ভাষা, কোরআন কি বলতেছে সে তো বুঝতেছে। দরজা খোলো, দরজা খোলে না, ভয় পাচ্ছে তারা। লাথি মাইরা দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাধা দিলেন, বোনকেও মারতে শুরু করলেন। রক্তাক্ত অবস্থায় ডাকতেছে, ক্লান্ত হয়ে বসে ডাকতেছে, বোন তোর শরীরে যে রক্ত, আমার শরীরে এই রক্ত, রক্তাক্ত করিলাম, মনে খুব ছিল, তবে একটা জিনিস জানতে চাই, কি আওয়াজ শুনছিলাম রে বোন, এটা কি তোমরা কি করতেছিলে, আওয়াজটা কিসের ছিল? বোন বলল, আল্লাহর কোরআন পড়তেছিলাম। দেখি তো দেখি, একটু কোরআনটা আমাকে দাও। বোন বলছে, তুমি মুশরিক, তুমি নাপাক। কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হইয়া আমাকে স্পর্শ করো না, তোমার হাতে দেওয়া যাবে না। বোন, এই কোরআন তোমরা কোত্থেকে পাইলা এত মধু যার মধ্যে? বোন বলছে, কোরআন মুহাম্মদের কাছ থেকে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাকতেছে, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমার নবী এক সাহাবীর ঘরে আলোচনায় রত ছিলেন। একজন সাহাবী দরজায় পাহারারত, ডাকতেছে, হুজুর ওমর আইসা গেছে, উপায় নাই। রাসূল বলেন, ভয় পেও না। হযরত নবীজির চাচা হযরত বীরে আমির হামজা এই মাজলিসে একজন মুসলমান, 39 জন মুসলমান ছিল, উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুসলমানেরা, নবীর সাহাবীরা ভয় পেও না, উমর আসলে ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক উমর রয়ে গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না বীরে আমির হামজা তোমাদের মধ্যে আছে, যার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর সাহাবীরা, আল্লাহর হাবিব যার পক্ষে আছে, তার হাতে তরবারি থাকতে কোনো ওমর রেহাই পাবে না। জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আজকের ওমর আগের ওমর নয়, পরিবর্তন, আজকের ওমর আগের ওমর নয়। রাসূল বলেন, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও, দরজায় যেতে দাও। সাহাবীরা বলেন, হুজুর আমাদের জীবন থাকতে আপনাকে সামনে যেতে দিব না। শুধু পুরুষেরা নয়, মদিনার মহিলারাও আমার নবীরে ভালোবাসতো, আমার
নবী ভালোবাসতো। এক যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ হলো, নবীও ব্যথায় ব্যতীত হলো। খবর মদিনায় পৌঁছলে একটা মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবীরা ডাকছেন, কোথায় যাচ্ছ? যাইও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর জন্য যাই নাই। আরেকজন দৌড় দিয়ে সামনে গেলে জিজ্ঞেস করে, কই যাও? তোমার আপন ছেলে শহীদ হয়ে গেছে, ছেলের জন্য যাই নাই। আর একটু সামনে গেলে বলছে, ও মহিলা কই যাও? তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে পার হয়ে 3টা জায়গা পার হলে একটা চিৎকার মারছে, রে নবীর সাহাবীরা, স্বামীর কথা বললা, ছেলের কথা বললা, ভাইয়ের কথা বললা, আমার রাসূল কেমন আছে বললা? আমি আমার স্বামীর জন্য যাই নাই, ভাইয়ের জন্য যাই নাই, আমার ছেলের জন্য যাই নাই, আমি আমার দয়ার নবীর খবর নিতে যাইতেছি। মদিনা মহিলারা নবীকে ভালোবাসতেন। ও মা বোনেরা, আজকের এই দরবার শরীফের মাহফিলে যারা আসছো, এই ভালোবাসা যদি তোমাদের মধ্যে ফিরে আসে, তোমরা মা খাদিজার সাথে জান্নাতি হয়ে যাইবা। বাবারা ভাইয়েরা, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। হযরতে ওমর আসতেছে, এখনো মুসলমান হয় নাই, ডাকতেছে, আমার নবী সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও। এবার নবীজি দরজায় দাঁড়িয়ে আছে। ওমর দূর থেকে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখে গো, একটা সোনার পুতুল দরজায় দাঁড়িয়ে আছে। কাছাকাছি যাইয়া দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মন ভরে কোনোদিন দেখি নাই, আজকে মায়ার নজরে তাকাইলাম, মন ভরে দেখলাম। ওমর ডাকতেছে, হুজুর আপনাকে মন ভরে দেখলাম, হুজুর আপনার কাছে এসেছি। আমার নবী বলেন, ওমর রে, আমি তোর জন্য দরজায় দাঁড়িয়ে আছি। আমি জানি না আজকে এই প্যান্ডেলের কার জন্য, জানি আমার নবী ফুলসিরাতের ফুলে দাঁড়াইয়া থাকে। আমার নবী বলেন, ওমর আমি তোমার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, আসো আসো, কাছে আসো। এবার ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনাকে কতল করার জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোরআনের ধাক্কা লাগা গেছে। কোরআন ধাক্কা মেরেছে, এই কোরআন নাকি মুহাম্মাদের কাছ থেকে পাওয়া গেছে, তাই আমি আপনার দরবারে এসেছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। আমি বলবো, আজকের এই কোরআন সুন্নাহর মাজলিসে যারা বসে আছেন, এই কোরআন ধাক্কাইয়া আপনাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। এই 2টা জিনিস নবী আমাদের জন্য রেখে গেলেন, আজকে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় দলাদলি, হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। বাজান, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ বুঝতে চাইলে ওলি আল্লাহদের কাছে যাবেন, কারণ ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, তাদের ক্ষমতা অনেক বেশি। একটা নাপাক মানুষকে পবিত্র করে দিতে পারে, একটা অন্যায়কারী মানুষকে ন্যায় পথে নিয়ে যেতে পারে, একটা মানুষ অসুবিধায় পড়লে সুবিধায় নিয়ে যেতে পারে, তাদের ক্ষমতা রয়ে গেছে, যার বাস্তব। আসুন হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাই। শাহজালাল ছোটকালে মা হারাইছে, ধর্মযুদ্ধে বাবা হারাইছে, 6 বছর বয়সে মাও নাই বাবাও নাই। মামা আহম্মদ কবিরের বাড়িতে খানকা শরীফে থাকেন, ইসলাম শিখেন, তরিকত শিখেন। শিখতে শিখতে বয়স হয়ে গেল 17 বছর বয়সে আমার নবী আদরের উম্মত 17 বছর বয়স হযরত শাহজালাল মামা আহম্মদ কবির, এই এলাকার একজন আল্লাহর ওলি, এলাকার বিচারাচার, মানুষের সুযোগ সুবিধা সুখ দুঃখ সবগুলো দেখে এক লোক আইসা বলছে, হুজুর আহম্মদ কবিরের কাছে আমার একটা ছাগল বাঘে খাইয়া ফেলছে, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে দিলাম। বাঘে ছাগল খাইছে, বিচার আল্লাহর ওলির কাছে দিছে, যে এই বিচারটা কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দিলে হ্যাঁ করতে পারবো? আল্লাহর ওলির কাছে বিচার দিছে। আহম্মদ কবির কয়, দাঁড়াও, বাঘে ছাগল খাইছে, তোমার গরিব মানুষ, তুমি বিচারটা করতেছে। শাহজালাল, জি মামা। বয়স জানি কত? 17 বছর। এদিকে আসো। জি মামা। কি করবো মামা? এই লোকটা গরিব মানুষ, তার ছাগল করে বাঘে খাইছে, একটু বাঘদারে দৈরা আনতার বা। আচ্ছা, আজকার মাজলিসের কাউরে যদি বলা হয় সুন্দরবন থেকে একটা বাঘ ধরে আনতেন, এটা কি সম্ভব হইব? আমারে কইলেও পারতাম না। আমি গেছিলাম খুলনা, 2টা মাহফিল একসাথে রাখছি, সুন্দরবন দেখুন, সুন্দরবনের ভিতরে ঢুকছি, হে এলাকার লোক লইয়া যারা দায়িত্বে আছে, আমাদের যারা দায়িত্বশীল ইউনিফর্ম বস্ত্রধারী ঘাট আছেন, তারা তো ডিউটিতে ভিতরে গেছে, আপনারা যাইতে পারেন নিজ দায়িত্বে, কিন্তু বেশি ভিতরে যাইেন না, বিপদ আপদ হইতে পারে। যাইতে যাইতে আধা কিলোমিটার ভিতরে ঢুকছি, শুধু গাছ আর গাছ, আর নিচে ভাতা ফিরে নিয়েছে, তো দেড়াতে চলে যাচ্ছে। ভিতরে বয় বড় বড় গাছ খুরুড়ি রয়েছে, সাপের বইটা আমার বেশি করছে, যেটা সত্য কথা। একটু পরে দেখি দৌড় মারছে একটা, খসখস ফাতার মাঝে আওয়াজ হইতেছে, এমনি খারিয়ে গেছি যেতেছে গা। যারা এই দেশে গেছে আর ভাইজান খারান আর যায় না,
আমার দেখা হয়েছে, আমার সুন্দরবন আর দেখুন কি সুন্দর, ওই যে দেখেন কি ওই যে দেখেন আমার খোঁজো, এটা ভয় ভয়ের না, এটা ভয়ের কিছু না, এটা বন বিড়াল, বন বিড়াল ওই বাঘের রহমান, আর বাঘ জানি কত বড় বাজান আমার সুন্দরবন দেখুন লাগবে না এই করে দেয়। অহন যদি কই একটা মশা দই আনবা 18-17 বছরের গোলা বান্ধা যে গাইব হুজুর মশাটা কি ডেঙ্গু মশা না চিকুনগুনিয়া, এইটা আমরা তো তার না। ডেঙ্গু মশা বাইরেছে, চিকুনগুনিয়া বাইরেছে বাজান, ডেঙ্গু মশাই বাইরে চোখ লাল হয়ে জায়গা কামড় দিলে, চিকুনগুনিয়া কামড় দিলে 1 মাস হসপিটালও থাকুন লাগে বাজানো, কবে জানি মুডাগনিয়া আইয়ে, চিকুনগুনিয়ায় কামড়ে যদি হসপিটালে 1 মাস, তবে মুডাগনিয়া কামড় দিলে কবর ছাড়া আর খারাপ নাই। ডাকছে 17 বছর বয়স শাহজালাল ভাই না, বাঘটা ছাগল খাইছে, বাঘটা ধরে বিচার করুন জঙ্গলাত গিয়া বাঘ বিচারে, ওই বাঘে মানুষ বিচারে খাইতো, আর আল্লাহর ওলি শাহজালাল বাঘ বিচারে ধরতো, দেহে গাছের ছায়ার মধ্যে ছাগল খাইয়া গুম গুম বাঘ ঘুমাইতেছে, এমনি কানো ধইরা টাইম না উঠে পড়াইছে ঘুম থেকে, বাঘে কই ঘুমাইতাম নিশ্চিত আমার কানো ধইরা টানে, আর সাহস তো কম না। আল্লাহু আকবার, আল্লাহর ওলির অসম্ভব। রাসূল বলে গেছেন কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য, এটা কেরামতি না, এটা ওলিদের ক্ষমতা, বাস্তব ক্ষমতা। কানো ধইরা টানে টাইম না এটা উড়াইছে, বাঘে ছায়া দেখে আমার কানো ধরছে কেটে, এটা এই চাষকা শোন ছাগল খাইছস, জি স্যার একটা খাইছি, মেহজুন আরো খাওয়ার ইচ্ছা, একটা বলে খাইছি, আয় আমার মামার দরবার শরীফ বলে যাবো, মামা কইছে তোর বিচার করবো, আয় মানে বাঘের গলার তো রশি নাই, কানো ধরে হাসছে একটু পরে শোনা মামা দরবার শরীফে বৈশা বিচার ফাইসালা করতেছেন, বাইক না যদি বাঘ লইয়া ইয়ে হে তো এমনি থাপায়া তোপায়া খা, এটা বেশি কঠিন বিচার না কইরা আইলে কানো ধইরা 2টা থাপ্পড় দিয়া কইয়া দিমু, আর ছাগল খাইস না। মামা বিচার রায় করছে খানকা শরীফে বৈশা, শাহজালাল জঙ্গলার থেকে মামা দিয়ে বিচার রায় করে নিয়েছে, এইটা লেগে এটা হেসে নিয়ে লাভ আছে, কানো দিরা বামাতে টান্দা ডাইনাতে 2টা ঠাস করে মেরে গেছে, মেরে দিয়ে যা ছাগল খাইস না, খালি হাতে আইছে। মামা কয় ভাই না বাঘ পাইছো না, পাইছি তো, ওই সাইরা দিচ্ছে, আরে বিচার করুম আমি, তুমি সাইরা দিলা, মামা আপনি যে বিচার রায় করছেন আমি তো হে বিচার করে দিচ্ছি, আমি কি রায় করছি তুমি কি বিচার করছো, মামা আপনি রায় করছেন না, আনলে কানা ধরে টান্ডা 2টা থাপ্পড় সাইরা দিয়ে কইবেন ছাগল খাইস না, আমি এটাই করছি মামা, এটাই করছি, বলেন এটাই বেলায়েতে না। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ফাতিহিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বাজান বেলায়েতের ওলিদের এই নজর, এই ধাক্কা জঙ্গলাতে যাইয়া পৌঁছে আল্লাহর ওলির ধাক্কা শাহজালাল বুঝে ফেলেছে, সব খবর হয়ে গেছে। আজকে কম্পিউটার আবিষ্কার কোত্থেকে করছে বাজান, যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। এবার এই খবর পেয়ে বিচার করে ছাইরা দিল, এই খেলা ওলি আল্লাহরা খেলে। বাবারা ভাইয়েরা, শুধু এই জায়গায় নয়, জায়গায় জায়গায় এই কিসিমের খেলা হয়েছে, সারা পৃথিবীতে ওলি আল্লাহগণের খেলা হয়েছে। এই খেলার মাঠ তৈরি করেছে মানায় বাবা নাই নবীজি। এই খেলার মাঠে খেলোয়াড় হইয়া আমার আল্লাহর জান্নাতি মেহমান যদি হতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বাজান আল্লাহর কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদারেরা, মাগো মে লোকেরা, এখানে আপনারাও আছেন গো মা। আল্লাহ বলতেছেন রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, জান্নাতে দেলাইবো কয় না, বলছে ইবাদতের সাথে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ কইরো। বলুন আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে, যে কোরআন সুন্নাহর মাজলিসে বসে আল্লাহ আল্লাহর হাবিবের কথাবার্তা শুনতেছেন, বলুন আয়োজনকারী কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? যে জায়গায় আপনারা বসে আছেন বলুন কাজটা ভালো না খারাপ? বাজার এই এক কোরআনের মাজলিসে বসলে নবী বলেছেন মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের পক্ষের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। রে বাবারা ভাইরা, সেই কোরআন সুন্নাহর পক্ষে এই রাত পর্যন্ত যারা বসে আছেন, এই মাঠ তৈরি করে দিয়েছেন নবী, কষ্ট করেছেন নবী, খায়া না খায়া সাদা জামা লাল বানায়া 63 বছর জিন্দিগি কষ্ট করে আজকের এই মাঠ তৈরি করে দিয়েছেন। বাবারা, এই মাঠে যারা বসে আছেন, আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নিজের জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, সবগুলো কান্না আপনার আমার মতো উম্মতের মায়াই কাঁদছে। আজকে সেই নবীর দরদি উম্মতেরা, সেই নবীর পক্ষের মেহমান আল্লাহর ওলিরা
এই জগতে এসে মানুষকে আল্লাহর পথে ডাকছে, মানুষকে ভালো কাজ করার পরামর্শ দিচ্ছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার নরনারীরা তোমরা ইসলামে পুরোপুরি ভাবে ঢুকো। বলছে কিন্তু ঢুকবেন কেমনে? শিখাইছে নবী, নবীর পরের দায়িত্ব ওলি আল্লাহরা এইভাবে শিখাইতেছেন কিভাবে আপনারা ঢুকবেন। এরে বাবারা ভাইয়েরা, সেই ওলি আল্লাহদের জন্য, ওলি আল্লাহদের জন্য যেই রাস্তা রয়ে গেছে, সেই ওলি আল্লাহদের পক্ষে যারা থাকছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। যার বাস্তব ঘটনা কিভাবে জীবন ধন্য হয়, একটা সাধারণ মানুষ রাখাল রাস্তায় গরুরে ঘাস খাওয়াইতেছিল। বাসান ভারতের ঘটনা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এত সুন্দর করে সালাম দিলা, আল্লাহর ওলির নেক নজর লাগা গেছে, সুন্দর করে সালাম দিলা। তোমার নাম কি? আমার নাম ইমামউদ্দিন। বলো কি ইমামউদ্দিন? তুমি দিনের ইমাম আর গরুরে ঘাস খাওয়াইতেছো। বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হও, একটা আল্লাহর ওলি হইতে পারবা, বড় আলেম হতে পারবা। বাড়িতে যায় বলছে মা আমার একজন হুজুর বলছে মাদ্রাসায় ভর্তি হলে ওলি হইব, আলেম হবো। মা কই তোর গরু খাওয়াইবো কেন? মা রাজি না। অবশেষে একজন লোক বলল তো মাদ্রাসায় পড়বি, যাইতে গেলে তো টাকা লাগবে, নদী পার হইতে হবে, পয়সা আমি দিব। পারিয়া গেছে, যাইয়া দেখে যারে সালাম দিছি এই হুজুর মাদ্রাসার অফিসে বসা। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইমামউদ্দিন। আরে বাবা আইসো, আসো। একটা কায়দা হাতে দিছে, মক্তবে যায় বসো। প্রথম ক্লাস মক্তব, প্রথম ক্লাসে বসছে মক্তব। মক্তবে সাধারণত ছোট বাচ্চারা, এই তুলনায় রাখাল সে একটু বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে সে বলতেছে আমি একটু বড় দেখা যা, সবাই সে বড় দেখা যা। ফুলা ভানো গেছে হের কাছে, হুজুর আপনি দিয়ে এত বড় হুজুর হয়েছেন, আমার ফরাটা কয়ে দেবে। হ্যাঁ কই আমি আইছি পড়তাম, আমার ফরা কয়ে দিবার লিগা। এটা কি বড় বড় ক্লাসের বুখারী শরীফ, মুসলিম শরীফ কিতাব লিয়ে হুজুর আপনি আমার সবকটা কয়ে দেবে। হ্যাঁ কই আইলাম আমি এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহও পড়ি নাই, আমার একটু সবক কই দিতাম। চোখের পানি ছাইরা দিয়া হুজুরের কাছে গেছে, হুজুর আমার বিদায় দেন, আমি জায়গা আমার মস্কারি করে। হেলা কয় আমি বলে বুখারী শরীফ পড়াইতাম, মুসলিম শরীফ পড়াইতাম। ইমামউদ্দিন আমি তোমারে আনলাম তো তারা তোমারে মস্কারি করে? জি হুজুর। আসো বাবা আমার কাছে আসো। ইমামউদ্দিনকে আল্লাহর ওলি দাইকা কাছে বসাইয়া মাথার ভাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় ভরাইছে, হাতে চাবুকটা দিয়া বলছে ইমামউদ্দিন